আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, দুটি রেসিপি একসাথে ঘরে থাকা উপকরণ দিয়ে। সব সময় তো আর চাইনিজ রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই খাওয়া সম্ভব নয়, তাই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই মিনিটেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আরেকটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। তো চলুন কথা না বেরিয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি, দিয়ে দিব স্বাদমতো লবণ আর সামান্য তেল। আর এখন দিয়ে দেব পোলাওয়ের চাল। চাইলে আপনারা এখানে বাসমতি চালও ইউজ করতে পারেন। আমি 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটাকে 80% সেদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো হবে না। আপনাকে চালটাকে কিছুটা শক্ত থাকতে নামিয়ে নিতে হবে। এখন আমি চেক করে নিয়েছি, আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্টেইনারে ঢেলে দিব। ঢেলে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিলে ফ্রাইড রাইসটা বেশি ঝরঝরে হয়। এই কাজটা আপনারা আগের দিন রাতেও করে রাখতে পারেন, সেটা আরও বেশি ভালো। এখন চিকেনটাকে রেডি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিকেন কুচি করে কাটা, দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। আর এখন এখানে দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এখন দিয়ে দেব এখানে স্বাদমতো লবণ। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেব। চাইলে আপনারা এটাকে মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি এখন এটাকে সরাসরি ভেজে নেব। এটাকে চাইলে আপনারা ফ্রিজে বক্সে ভরে রেখে দিতে পারেন, তাহলে অনেক উপকারে আসে। যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা এটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন চিকেনটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি ব্রেস্ট পিস ইউজ করেছি, সেহেতু চিকেনটাকে ভাজতে বেশি সময় লাগবে না। আমি সামান্য তেলে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনটাকে তুলে নেব। চিকেনটা একটু সফট অবস্থায় তুলে নেবেন। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই তেলে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। বাটারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে আপনার ফ্রাইড রাইসে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা মিহি কুচি করে কাটা আর 1 টেবিল চামচ রসুন মিহি করে কাটা। চেষ্টা করবেন একদম মিহি করে কুচি করে দিতে। আর হাতের কাছে না থাকলে বাটাও দিতে পারেন, 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা। এখন আদা রসুনটাকে বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তখন এখানে ভেজিটেবল অ্যাড করব। দিয়ে দিলাম আধা কাপ গাজর গ্রেট করে কাটা। গাজরটা যেহেতু শক্ত সবজি, সেহেতু গাজরটা আগে দিব। গাজরটাকে হালকা ভেজে নেওয়ার পর এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে কাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর এখন এখানে চিকেনটা দিয়ে দেব। এখন দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ। এর কাছে থাকলে বাঁধাকপি বা অনেক সবজি আপনি এখানে ইউজ করতে পারেন। আমি আজকে ফ্রিজে থাকা ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে দিলাম। চাইলে আপনারা রেড, ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে দ্রুত আপনাকে এই কাজটা করে নিতে হবে। সেটা ভাজা হতে হতে 3টি ডিমকে এভাবে লবণ দিয়ে আমি ফেটে নিব। এখন একটা সাইডে রেখে দিব। সবজিটা ভাজা হয়ে গেছে। বেশি ভেজে ফেলে কিন্তু সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য হালকা ভাজা করা হয়ে গেলে একটা সাইড করে এই প্যানেই আমি ডিমটাকে ভেজে নেব, তাহলে কাজটা আরও দ্রুত হয়ে যাবে। দেখুন এভাবে স্ক্রাম্বল করে নিব ডিমগুলোকে। এখন সবজির সাথে মিশিয়ে দিব। তাহলে আপনারা ডিমটা আলাদাও ভেজে নিতে পারেন। এই যে রাইসটাকে আমি স্ট্রেইনারে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবেই ঢেকে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভাতটা। এখন এটা সবজির সাথে ঢেলে দিয়ে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব 1 চা চামচ ফিশ সস অথবা 1 চা চামচ ওয়েস্টার সসও আপনি এখানে ইউজ করতে পারেন। দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আপনি অবশ্যই এখানে ইউজ করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট কিন্তু অবশ্যই আপনাকে এখানে ইউজ করতে হবে যদি আপনি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস
ঘরে তৈরি করতে চান। আর চিনিটাও আপনাকে এখানে অবশ্যই ইউজ করতে হবে, তাহলেও ফ্রাইড রাইসের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন না, মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম ফ্রোজেন পেঁয়াজ পাতা। আমি এখানে আধা কাপ পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। হাতের কাছে ফ্রেশ সবজি থাকলে ওটা দিতে চেষ্টা করবেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর হবে। এখন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। যদি আপনি বাটার ইউজ না করেন তাহলে ফ্রাইড রাইসটা তৈরি করার পরে 1 চা চামচ ঘি দিয়ে দিবেন, তাহলেও স্বাদটা অনেক বেড়ে যাবে। আর ফ্রাইড রাইস কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, চেষ্টা করবেন সাথে সাথে তৈরি করে খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফ্রাইড রাইস, যা কোনো নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। আর এখন তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে দারুণ মজাদার চিকেন ফ্রাই। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলোকে একটু ছোট সাইজের নিলেই ভালো হয়। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, রেগুলার কাট। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, লবণটা আপনি স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, না থাকলে বাদ দিতে পারেন এটা। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা দিতে হবে যদি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই আপনি তৈরি করতে চান। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সিরকা। সিরকাটা দিবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। দিয়ে দিব 1 চা চামচ ফিশ সস অথবা ওয়েস্টার সস, আর হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে এটাকে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাবে তখনই বের করে আপনি চিকেন ফ্রাই তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর আমি এখন আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এর সাথে দিয়ে দিলাম একটা ডিম, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার বেশি দিবেন না, কোটিং বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে, দেখুন এভাবে চিকেনের গায়ে কোটিং লেগে থাকবে। বেশি কোট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে। এখন একটি ফ্রাই প্যানে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি। এখন চিকেনগুলো একে একে ছেড়ে দিব, তারপর এক পিঠ হয়ে যাওয়ার আগ পর্যন্ত চিকেনগুলোকে উল্টাবো না। এক পিঠ হয়ে যাওয়ার পর এখন চিকেনগুলোকে উল্টে দেব। আর খেয়াল রাখতে হবে আঁচ কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ চিকেনগুলো কিন্তু কাঁচা। যদি আপনি আঁচ বেশি বাড়িয়ে দেন তাহলে ভিতর থেকে চিকেনগুলো সেদ্ধ হবে না আর বাহির দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন চিকেনগুলো 2 পিঠ ভালো করে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। কাজটাকে সুন্দর করে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন একদম পারফেক্টলি চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে চিকেনগুলো। আর চিকেনটা খেতেও ভীষণ মজা হয়েছিল। এভাবে সবগুলো চিকেন আমি একে একে ভেজে একটি স্টেইনারে তুলে নেব, যাতে এক্সট্রা তেল থাকলে সেটা ঝরে যায়। তারপর একটি পরিবেশন পাত্রে পরিবেশন করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার দুটি রেসিপি, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস রেস্টুরেন্ট স্টাইলে, যা আপনি এখন ঘরে খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর চিকেন ফ্রাইটি কতটা জুসি হয়েছে তা এখন আমি খেয়ে দেখিয়ে দিব। উপর থেকে ভীষণ ক্রিস্পি আর ভেতর থেকে দেখুন কত জুসি আর কোনো ব্লাড নেই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।